আজকে স্ম্যাকডাউনে প্রথম ম্যাচে মুখোমুখি হয় বিয়াঙ্কা বেলার ভার্সেস টিফিনি স্টেশন এবং সেই ম্যাচে বিয়াঙ্কা বেলার জয়লাভ করে। কিন্তু টিফিনি স্টেশনে বর্তমানে যে ম্যাচগুলো খেলতে চলেছে সবগুলো ম্যাচ ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিয়েছে এবং আশা করি খুব শীঘ্রই সে ডব্লিউডব্লিউইতে ভালো একটা পজিশনে চলে যাবে এবং খুব তাড়াতাড়ি হয়তো সে চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কেননা টিফিনি স্টেশন বর্তমানে অনেক ভালো ম্যাচ খেলতে শুরু করেছে। এবং পরবর্তী ম্যাচে মুখোমুখি হয় LA নাইট ভার্সেস তামাতুঙ্গা এবং LA নাইট সেই ম্যাচে জয়লাভ করতে পারে নাই, মানে তামাতুঙ্গা জয়লাভ করে এবং LA নাইট আজকের ম্যাচে খুব ভালো একটি পজিশনে ছিল এবং সে আজকে জয় লাভ করবে আশা করেছিলাম, কিন্তু শেষ ম্যাচে জয়লাভ করতে পারে নাই, জয়লাভ করে তামাতুঙ্গা। এবং নয়া জ্যাক্স ভার্সেস জেড কার্গিল ম্যাচটিতে এবং সেই ম্যাচটি ডিসকোয়ালিফিকেশন হয়ে যায়, কেননা জেড কার্গিল নয়া জ্যাক্সকে চেয়ার দিয়ে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে ম্যাচটি বাতিল হয়ে যায় বলতে সেই ম্যাচটি জয়ী ঘোষণা করা হয় নয়া জ্যাক্সকে। এবং সামনের সপ্তাহে আমরা ফাইনালে দেখতে পাবো নয়া জ্যাক্স ভার্সেস বিয়াঙ্কা বেলার। লোকার্ডো ডিফেন্টেসিমা অ্যান্ড ডায়ের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে ডাই জয়লাভ করে। ডাইও বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো ম্যাচ আমাদেরকে উপহার দিচ্ছে। এবং আজকে মেন ইভেন্ট রেন্ডি অর্টন ভার্সেস কার্মেলো হেইস এবং সেই ম্যাচে জয়লাভ করে রেন্ডি অর্টন। আমি আগেই বলেছিলাম রেন্ডি অর্টন খুব সহজে এই ম্যাচটিতে জয়লাভ করতে পারবে, কার্মেলো হেইস রেন্ডি অর্টনের সাথে পেরে উঠবে না এবং সেই ম্যাচে রেন্ডি অর্টন খুব সহজে জয়লাভ করে। এবং আগামী সপ্তাহে আমরা দেখতে পাবো রেন্ডি অর্টন ভার্সেস তামাতুঙ্গার মধ্যে সেমিফাইনাল ম্যাচ এবং যে জিতবে সে চলে যাবে ফাইনালে। 25শে মে বাংলাদেশ সময় রাত 11টায় আমরা দেখতে পাবো কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের ফাইনাল এপিসোড। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।